তুমি কি গুতু মারো লাল? এই যে লাইলা, লাইলা, প্রিন্স মামুনের লাইলা। এটা হচ্ছে প্রিন্স মামুন। ঠিক আছে, মিলে গেছে না? এই ছাগল, আমি আমাকে গরুর নাম দিয়েছিলাম প্রিন্স মামুন। বাইরে বাই, এই বেটা তো আমারে দেখতেই পারে না, দেখেন দিল একটা গুতা। আর আমাকে ফেসবুকে প্রিন্স মামুন মাইয়া মানুষ করতে পছন্দ করে, আর এই প্রিন্স মামুন আমারে একবারে দেখতেই পারে না। চিন্তা করছেন? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধু এবং বান্ধবী সকল? এইটা হইলো আমাদের কুরবানির গরু। আমি দেখলাম যে আমারও দেখতে না পারলো, আমার ফুলাডারে খুবই পছন্দ করে। তো আমাকে কুরবানির গরুটা কেমন হয়েছে? আমাকে গরুটার দাম নিছে 1,55,000 টাকা। তো আমাদের গরুটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইতে ভুলবেন না কিন্তু। আর হেতের নাম আমি কেন প্রিন্স মামুন রাখলাম হেটা নাইলে নাই কইলাম। তো আমার এই প্রিন্স মামুন গরুটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবেন। তো যাই হোক, আজকে আমাদের কুরবানির গরুটা আসলে অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনারাও জানাইতে ভুলবেন না আপনাকে গরুটার দাম কত। 1,55,000 টাকা উসুল টুসুল দিয়ে 60,000-এর মতো পড়ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো এই হইলো আমাকে কোরবানির গরু, আমাকে গরুটা দেখাই দিলাম। তোমরাও তোমাকে গরুর পিকচার আমার সাথে শেয়ার করতে পারো। আজকে আপনাগুলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আমি, আর আমাকে কোরবানির গরুরও আপনারা দেখেন। আপনাগুলোকে আজকে আমি শেয়ার করবো যে কোরবানির ঈদে আপনারা কি ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না নিজের পেজে, তা করলে আপনাদের পেজে অনেক সমস্যা হবে। আসেন চলেন লাইলাকে দেখি। এই যে লাইলা, হ্যালো গাইস, দেখেন আমি প্রিন্স মামুনের মানে সুন্দরী লাইলার কাছে চলে আসছি। আমাদের এলাকায় এত সুন্দর একটা লাইলা গরু আছে আমরা জানতাম না। দেখে, এই তুমি কি গুতু মারো লাল? এই যে লাল সুন্দরী, এই যে লাইলা, এই প্রিন্স মামুনের বউ, এদিকে তাকাও। আল্লাহ, এটা বেড়া গরু। এটা কত নিছে? 2,40,000। দেখছেন, প্রিন্স মামুনের বউ বললা কথা। হাই হাই, এটা দিয়ে বেড়া গরু। এই যে প্রিন্স মামুন, এটা না, এইটা হইলো প্রিন্স মামুন, এইটা হইলো লাইলা। যাই হোক, অনেক মজা করলাম। আচ্ছা শোনেন, এখন গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা এই কোরবানিতে কখনোই পশু জবাই বা পশু কাটা এবং ছোলা, মানে এক কথা বলতে গেলে গরুর কোনো এমন অংশ দেখানো যাবে না, গরুর কাটা অংশ বা রান এটা সেটা এগুলো কোনো কিছুই কিন্তু আপনারা ভিডিওতে একদমই শো করতে পারবেন না। এটা একদমই নিষেধ। যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু আপনাদের পেজে খুবই বড় সমস্যা হয়ে যাবে। মূল কথা বলতে গেলে গরুর জবাই থেকে শুরু করে গরুর কোনো কাটা অংশ আপনি দেখাইতে পারবেন না। দেখাইলে কিন্তু আপনার পেজেরই অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা কিন্তু আমাদের নতুন ইউজার যারা আছে তারা কিন্তু এই প্রবলেম ফেস করছেন, অনেক ফেস করেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা এই কাজটা মোটেও করবেন না, কারণ এই কোরবানিতে যদি আপনারা অনেকেই ভুলে কিন্তু এই কাজগুলো করে থাকেন, এটা একদমই করা যাবে না। এটা করলে কিন্তু আপনার পেজে সমস্যা চলে আসবে। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ কথাগুলো এই কোরবানিতে খুবই জরুরি ছিল, প্রয়োজন ছিল। নতুন ইউজাররা তো বুঝবেন না, না বুঝেই কিন্তু এই ভুলটা করবেন, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার না সবচেয়ে বেশি কষ্ট লাগে কোরবানির সময় যখন এই গরুগুলা নিজেরা কান্না করে, আমার খুব খারাপ লাগে। তবে একটা কথা বলতে কি, ওরা আমাদের জন্য কত বড় একটা ত্যাগ স্বীকার করে। কোরবানির ইতিহাস তো আপনারা জানেনই, আমি আর ভিন্নভাবে বলতে চাচ্ছি না। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে আমাদের প্রিয় মানুষটাকে কোরবান থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে। আর এই পশুরা প্রতি বছরই আমাদের জন্য কোরবান হচ্ছে। তো ওদের প্রতিও অনেক ভালোবাসা। আসলে প্রত্যেকটা মালিক বা ওরাও জানে, ওরাও কিন্তু আল্লাহর ভালোবাসায় এতটাই মুগ্ধ। আপনি খেয়াল করবেন গরুরা করে কি, যে যখনই আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাদেরকে কোরবান দেওয়া হয়, তারা স্বইচ্ছায় তাদের নিজেকে কোরবান করে দেয় একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকের ভিডিওটা বড় করছি না, ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আপনারাও শেয়ার করবেন আপনাদের অভিজ্ঞতা। কিন্তু কুরবানিতে এই ভুলগুলো করবেন না, যে ভুলগুলোর কথা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিয়েছি। তো ভালো লাগলে তো বুঝতেই পারতেছেন কি করতে হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।